হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় লোক ও শাস্ত্রীয় নৃত্য টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, ঘুমুর নৃত্য মূলত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থানের জাতীয় নৃত্য বা শাস্ত্রীয় নৃত্য হলো ঘুমুর। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি ভিল ও উপজাতির মাধ্যমে দেবী সরস্বতীর পূজার জন্য শুরু হয়েছিল। বর্তমানে এটি রাজস্থানের প্রধান লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, কত্থক নৃত্যের প্রধান বিষয়বস্তু কি? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তরও হয়ে যাবে আমাদের অপশন বি, ভক্তি ও পৌরাণিক কাহিনী। এর সাথে তোমরা মনে রাখবে এই কত্থক উত্তর ভারতের শাস্ত্রীয় নৃত্য, কৃষ্ণলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনী ভক্তির সাথে পরিবেশিত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, সত্রিয়া নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আসাম রাজ্যের শাস্ত্রীয় নৃত্য হয়ে যাবে সত্রিয়া। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1500 শতাব্দীতে শঙ্করদেব প্রচলন করেন, 2000 সালে শাস্ত্রীয় নৃত্যের স্বীকৃতি পায়। পরের প্রশ্ন কি রয়েছে না, গরবা নৃত্য কোন রাজ্যের প্রধান লোকনৃত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুজরাটের জাতীয় লোকনৃত্য হচ্ছে গরবা নৃত্য। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই নবরাত্রির সময় পরিবেশিত গুজরাটের ঐতিহ্যবাহী নৃত্য। পরের প্রশ্ন কি রয়েছে না, ভারত নাট্যমে অলরিপু কি? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, প্রাথমিক নৃত্য অংশ। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ভারতনাট্যমের প্রথম ধাপ শরীরকে লয় ও তালের জন্য প্রস্তুত করে। পরের প্রশ্ন কি রয়েছে, বম্বু ডান্স বা বাঁশ নৃত্য কোন রাজ্যের বিখ্যাত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিজোরাম। এর সাথে আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন মিজোরামে একে চেরাও নৃত্য বলা হয়, বাঁশের তাল মিলিয়ে এই নৃত্য করা হয় বলে একে বম্বু ডান্সও বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে 7 নম্বর প্রশ্ন, যক্ষগান কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য শৈলী? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কর্ণাটকের ঐতিহ্যবাহী নৃত্যশৈলী হলো যক্ষগান। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই লোকনাট্য ভিত্তিক নৃত্য ভারী মুকুট ও নাটকীয় মেকআপ ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কি রয়েছে না, থাংটা কোন দুটি জিনিসের সমন্বয়ে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে, এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, নৃত্য ও যুদ্ধ বিদ্যার সঙ্গে সমন্বয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মণিপুরের মার্শাল আর্টস নৃত্য থাং মানে হলো তলোয়ার, টার মানে হলো বল্লম। পরের প্রশ্ন কি রয়েছে না, লাবণী ভারতের কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? তো এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, মহারাষ্ট্রের জাতীয় লোকনৃত্য বা বিখ্যাত লোকনৃত্য হয়ে যাবে লাবণী। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ঢোলকীয় তালে পরিবেশিত মহারাষ্ট্রের জনপ্রিয় নৃত্য। পরের প্রশ্ন কি রয়েছে, রাউপ নৃত্য কোন অঞ্চলের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কাশ্মীরের সাথে সম্পর্কিত। কাশ্মীরি মহিলারা ঈদ উৎসবে এই নৃত্য করেন। পরের প্রশ্ন কি রয়েছে না, টিপ্পানি কোন রাজ্যের লোকনৃত্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাট। গুজরাটের বিখ্যাত লোকনৃত্য হলো টিপ্পানি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের মহিলা শ্রমিকদের তালবদ্ধ নৃত্য এটি। পরের প্রশ্ন কি রয়েছে না, ছৌ নৃত্য কোন কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কারণ এই ঝাড়খণ্ড, উড়িষ্যা আর পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্যেরই লোকনৃত্য হয়ে যাবে আমাদের ছৌ নৃত্য। এর সাথে তোমরা আরো মনে রাখবে যেমন পুরুলিয়া, ময়ূরভঞ্জ ও সরাইকেলা অঞ্চলে প্রচলিত মুখোশ নৃত্য। পরের প্রশ্ন কি রয়েছে, কুম্মি নৃত্যের বৈশিষ্ট্য কি?
তো কুম্ভী নৃত্যের বৈশিষ্ট্য কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, কেবলমাত্র হাতে তালি বা হাততালি। এর সাথে তোমরা মনে রাখবে তামিলনাড়ুতে এই নৃত্য হয়, তামিলনাড়ুর এই নৃত্যে কোনো বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় না। পরের প্রশ্ন কি রয়েছে? কালবেলিয়া নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, রাজস্থানের লোকনৃত্য হচ্ছে কালবেলিয়া। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই যে কালবেলিয়া নৃত্য, এটি রাজস্থানের সাপুড়ে সম্প্রদায়ের নৃত্য আর এটি ইউনেস্কো স্বীকৃত। পরের প্রশ্ন কি রয়েছে? পাণ্ডবনী লোকনৃত্য ও পাণ্ডবনী লোকসঙ্গীত ও নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ছত্তিশগড়ের সাথে সম্পর্কিত। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই মহাভারতের কাহিনী ভিত্তিক তিজন বাই এই শিল্পকে জনপ্রিয় করেন। পরের প্রশ্ন কি রয়েছে? হরিয়ানার প্রধান লোকনৃত্য কোনটি? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফাগ। এর সাথে তোমরা মনে রাখবে হোলি উপলক্ষে নারী পুরুষ উভয়ে ফাগ নৃত্য পরিবেশন করেন। পরের প্রশ্ন কি রয়েছে? নাগাল্যান্ডের সাথে কোন নৃত্যটি সম্পর্কিত? তাহলে 4টি নৃত্য রয়েছে, নিচে 4টি অপশনে 4টি নৃত্য রয়েছে, কোন নৃত্যটি নাগাল্যান্ডের সাথে সম্পর্কিত? তো এই 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জিলিয়াং। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই জিলিয়াং উপজাতির যুদ্ধ ও বীরত্বমূলক নৃত্য। পরের প্রশ্ন কি রয়েছে? ভারতের কয়টি প্রধান শাস্ত্রীয় নৃত্য আছে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 8টি। ভারতের মোট 8টি প্রধান শাস্ত্রীয় নৃত্য আছে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 8টি যে নৃত্য রয়েছে ভারতের, সে 8টি নৃত্য কি? ভারতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, ওড়িশি, মণিপুরি, মোহিনী অট্টম আর সত্রিয়া। পরের প্রশ্ন কি রয়েছে? মোহিনী অট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেরালার শাস্ত্রীয় নৃত্য হয়ে যাবে মোহিনী অট্টম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই কেরালার নারী কেন্দ্রিক কোমল শাস্ত্রীয় নৃত্য এটি। পরের প্রশ্ন কি রয়েছে? বিহু কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, আসামের জাতীয় বা জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে বিহু। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন আসামের প্রধান উৎসব ও লোকনৃত্য, এটি আর কৃষি ভিত্তিক সংস্কৃতির প্রতীক। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে